হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকেও তোমাদের একটা রিকোয়েস্টেড টপিক নিয়ে চলে আসলাম। এই টপিকটা দিদি জাস্ট আজকেই সন্ধেবেলায় রিকোয়েস্ট করেছে একজন, তো তারপরে আমি সাথে সাথেই ভিডিওটা বানাতে বসে গেছি। বিকজ তার মানে প্রবলেমটা খুব এমার্জেন্সি একটা প্রবলেম, তো ভাবলাম ফেলে রাখবো না। আর বাকি যারা যা রিকোয়েস্ট করেছো সেগুলো আমি আস্তে আস্তে আজকে শ্যুট করছি, এগুলোই তোমরা পরপর দেখতে পাবে। তো দিদির চ্যানেলের নাম বোধহয় একটা খুব সম্ভবত ক্রিয়েশন অফ রানু এরকম নামে রয়েছে। তুমি আমার থেকে অনেক ছোট, তাই আমি তুমি করেই বলছি বোন। আমি খুব মানসিক অশান্তিতে আছি, চোখের জলে দিন কাটছে আমার। তুমি প্লিজ আমাকে পথ দেখাও। আমি একজন হিন্দু পরিবারের মেয়ে ও বউ। আমার বাড়ির বাপের বাড়ি ভীষণ ঈশ্বরে বিশ্বাসী। আমাদের আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণ। শ্বশুরবাড়ির কুলদেবতা লক্ষ্মী জনার্দন। বাট তারা এতটাও ভক্ত নয়, আমি মানিয়ে নিয়েছিলাম। আমি আমার মতন করে সেবা পুজো করতাম। বাট হঠাৎ লাস্ট 1 ইয়ার হলো ফার্স্ট আমার একমাত্র যা ও দেওর জিজাসে বিশ্বাসী হলো। তারপর আমার শাশুড়ি মাকেও টানলো। বাড়িতে সারাদিন রাত অন্য ধর্মের আলোচনা। তারা প্রসাদ খাবে না, ঠাকুরের মুখ দেখবে না। তুমি ভাবতেও পারবে না এতটা বাড়াবাড়ি। আমার গোপালকেও তারা জলে ফেলে দেয়। আমি সহ্য করতে পারি না। ভগবানের অশেষ করুণা, আমাকে ওই বাড়িতে থাকতে হয় না। আমি আর আমার ছেলে বাপের বাড়িতেই থাকি ছেলের পড়াশোনার জন্য। বাট আমার হাজব্যান্ডের বিজনেস, তাই ও বাড়িতেই থাকে। আর তাই উইকেন্ডে আমাকেও বাড়ি ফিরতেই হয়। যখনই বাড়িতে যাই তখনই ওইসব আমাকে সহ্য করতে হয়। আমার শরীর খারাপ লাগে, মানতে পারি না। নিজেকে এই বলে বোঝাই যে যিনি সব কিছুর ভার নিয়ে বসে আছেন তিনি যদি সহ্য করেন তো আমি কেন পারবো না। তুমি প্লিজ আমাকে পথ দেখাও। আমার কি করা উচিত? ওদের সাথে আমার সম্পর্ক কেমন রাখা উচিত? তুমি বলো বোন। আমি অপেক্ষায় রইলাম। যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমাকে এই যন্ত্রণার হাত থেকে মুক্তির উপায় বলো বোন। অপেক্ষায় রইলাম। তো এই দিদি কমেন্টটা লিখেছে এই 5-7 মিনিট আগেই আর কি। তো আমি ভিডিও শ্যুটেই বসেছিলাম, তো আমি অ্যাকচুয়ালি যার জন্য আগে দিদির ভিডিওটাই বানালাম, কারণ শুনে মনে হলো সত্যিই সমস্যাটা প্রচণ্ড ভারী এবং হচ্ছে একটা সলিউশন আমার যতটুকু জানা, আমার যতটুকু এক্সপিরিয়েন্স নলেজ তার তরফ থেকে আমি বলতে পারি। দেখো, ফার্স্টেই যেটা বলি সেটা হচ্ছে তুমি কৃষ্ণ ভক্ত, শ্রীকৃষ্ণের ভক্ত, এবং শ্বশুরবাড়ি আগে থাকতে লক্ষ্মী জনার্দনের ভক্ত ছিল। তো লক্ষ্মী জনার্দন আর রাধা কৃষ্ণের মধ্যে দেয়ার ইজ নো ডিফারেন্স অ্যাকচুয়ালি। তো যে জনার্দন তিনি ভগবান বিষ্ণু নারায়ণ বা কৃষ্ণ, আর হচ্ছে যিনি মা লক্ষ্মী তিনি রাধা মা বা মা সীতা তিনি। তো যদি সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখা যায় তাহলে অলমোস্ট সেম। বাট সেটা অনেকে বোঝে না বা রিয়ালাইজ করে না, এটা ঠিক কথা। এটা আমাদের বাড়িতেও সেম, তাই আমাদের বাড়িতেও বহু বছর ধরে লক্ষ্মীনারায়ণের পুজো হয়। কিন্তু কেউ কখনো সেটা জানতো না বা রিয়ালাইজও করেনি যে সেই লক্ষ্মীনারায়ণই যে রাধা গোবিন্দ বা সেই যে রাম সীতা, সেটা তারা কখনো রিয়ালাইজও করেনি বা বোঝেও নি। কারণ ভগবানের তত্ত্ব বোঝা ইজ ডিফারেন্ট, ঠিক আছে? কারণ হচ্ছে কৃষ্ণ ভক্ত ইজ দ্য আলটিমেট গোল। কারণ কৃষ্ণ ভক্ত যদি কেউ হয় তখন সে বুঝতে পারে এরা সবাই ভগবানেরই অংশ বা ভগবানেরই আংশিক অবতার বা কেউ ভগবান। তো এই যে ব্যাপারটা, এটা কেউ কৃষ্ণভক্ত হওয়ার পরেই রিয়ালাইজ করে। খুব কম লোকই অ্যাকচুয়ালি সেটা আগে থাকতে রিয়ালাইজেশনে থাকে, এবং এটা ভগবানেরই কৃপাতে হয়, বহু জন্মের পুণ্যর ফলে হয়। তো এটা সহজেই সবার মধ্যে আসে না। এইবার ঠিক আছে, যেটা তুমি বললে যে মানিয়ে নিয়েছো, এবং তোমার যে প্রশ্নটা তার মধ্যে অ্যান্সারটা তুমি দিয়েই দিয়েছো, তবু আমি একটু এক্সপ্লেন করছি। তুমি বললে যে তারা এখন জিজাসের ভক্ত হয়েছে। ঠিক আছে, হতেই পারে। আমি কারোর মানে ব্যক্তিগত ধর্ম নিয়ে কখনো কোনো প্রশ্ন তুলি না, বা সে কেন জিজাসের ধর্ম গ্রহণ করলো বা কিছু, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। কারণ আমি নিজের চোখে দেখেছি শ্রীলা প্রভুপাদজির ইন্সপিরেশনে বহু খ্রিস্টিয়ানরা, বহু মুসলিমরা যারা ইস্কনে যুক্ত হয়েছে এবং যারা এখন আমাদের ধর্মকে গ্রহণ করে আমাদের ধর্মে তারা হাতে গোপাল নিয়ে ঘুরছে। জাভেদ বলে একজন দাদা আছে, আমি তার ভিডিও ইনস্টাগ্রামে রিলসেও দেখেছি। জাভেদ বলে একজন প্রভুজি আছে যিনি বৃন্দাবনে একজন মুসলিম, ঠিক আছে, কিন্তু তার সে লাড্ডু গোপাল হাতে নিয়ে ঘোরেন, এবং তিনি এখন সম্পূর্ণরূপে ভগবানের পায়ে সমর্পিত, এবং তিনি সম্পূর্ণরূপে মানে একদম শুদ্ধ সাত্ত্বিক কৃষ্ণ ভক্ত যাকে বলে, তিনি এখন তাই। তো তিনি অন্য ধর্ম থেকে আসেন। ইভেন রাশিয়ার থেকে যত মেয়েরা বা ইউএসএর থেকে যত মেয়েরা ইন্ডিয়াতে এসে বৃন্দাবনে থাকে বা মায়াপুর ইস্কনে থাকে, দেখবে সবাই বিদেশি। এরা প্রত্যেকে বংশগতভাবে বা জন্মগতভাবে এরা প্রত্যেকে খ্রিস্টান। সো যদি কেউ মুসলিম ধর্ম থেকে বা খ্রিস্টান ধর্ম থেকে গোবিন্দর চরণে ঠাঁই পায়, তাহলে যদি কারোর মনে হয় সে হিন্দু ধর্ম থেকে জিজাসের কাছে যাবে, তার সেই ব্যক্তি স্বাধীনতা আছে, বা জিজাস তাকে টেনেছে তাই সে গেছে, যদি বা গোবিন্দ তাকে ছেড়েছে তাই সে গেছে, যে কোনো একটা হবে। ইদার গোবিন্দ তাকে ছেড়েছে অথবা জিজাস তাকে টেনেছে, সেই জন্য সে গেছে, যদি তুমি সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখো। আর যদি তুমি অন্যরকম পয়েন্ট অফ ভিউ থেকে দেখো, যেমন আমারই একটি স্টুডেন্ট আছে, আমি নাম বলছি না ওর, ও যেরকম মনে করে যেহেতু জিজাস বলে, ও মানে হিন্দু বাট স্টিল জিজাসকে এখন মানে বা বিশ্বাস করে, মাদার মেরিকে মানে বা জিজাসকে বিশ্বাস করে। তো ও মনে করে জিজাস হচ্ছে গোবিন্দর পুত্র বা শ্রীকৃষ্ণের ছেলে, যেহেতু সে বলেছে আই এম দ্য সন অফ দ্য গড, তো সেহেতু সেটা মন থেকে ও বিশ্বাস করে এবং মানে যে সে শ্রীকৃষ্ণের ছেলে। তো সে ওইভাবে দেখে যে গোবিন্দকে বিশ্বাস করা সেটা অবশ্যই সর্বোত্তম বা সর্বোচ্চ, কিন্তু যেহেতু আমি এখন অবধি অত অবধি উঠতে পারিনি, সেহেতু আমি জিজাসের মাধ্যমে উঠবো বা জিজাসের কাছে যাব। তো ও কিন্তু এই
কনসেপ্টটাতে বিশ্বাসী। এবার এক একজন থাকে যারা এটাতে বিশ্বাসী হয় বা লিবারাল হয়। ইফ ইউ আস্ক মি, আমিও একজন বৈষ্ণব এবং আমি শুদ্ধ নিয়ম মেনে সমস্ত কিছু করি, বাট স্টিল আই এম নট আ অর্থোডক্স, আই এম নট আ র্যাডিক্যাল। আমি র্যাডিক্যাল নই, আমি অর্থোডক্স নই। আমি কখনো নিজের ওপিনিয়ন, নিজের চয়েস কোনোদিনও কারোর ওপর চাপিয়ে দিই না বা বলি না যে আমারটাই ঠিক তোমারটা ভুল, কোনোদিনও বলি না, বিকজ এত বড় দুঃসাহসিকতা আমার নেই। আমি কোত্থেকে পাবো? ঠিক আছে, আমার এত বড় দুঃসাহসিকতা আমার নেই। আমি নিজেকে ঠিক বলবো, অন্যকে ভুল বলবো, আর সেরকম উদ্ধত্ত যেন ভগবান আমার মধ্যে কোনোদিনও না আনে। তো আমি মনে করি পৃথিবীতে যা হচ্ছে, যতটুকু হচ্ছে, আমি জাস্ট দুদিন আগে একটা রিলস আমার এই চ্যানেলেই পোস্ট করেছি, শর্টসে দেখো, শর্টস সেকশনে, যে আমাদের সামনে প্লেটে যা যা স্যাংশন হয় সমস্তটা ভগবান স্যাংশন করে, সমস্তটা শ্রীকৃষ্ণ স্যাংশন করে। আমরা যা যা জীবন দশায় দেখি পাই সমস্ত কিছু ভগবানের দেওয়া, বা ভগবানই সেটা সমস্ত কিছু করছে। হি ইজ দ্য সুপ্রিম কন্ট্রোলার। তো দ্যাট মিনস যদি তিনি চেয়েছে যে তার তোমার দেওর বা তোমার যা এবং তোমার শাশুড়ি মা তারা অন্য ধর্ম গ্রহণ করেছে বা অন্য ধর্মে যাচ্ছে, তো সেটা গোবিন্দর ইচ্ছেতেই হয়তো গেছে বা তাদের কর্মের জন্য গেছে, সেটা যে কারণেই হোক না কেন, গোবিন্দর ইচ্ছে ছাড়া তো তারা কিছু করেনি। ঠিক আছে, তো দ্যাট মিনস মনে করো এটা ভগবানেরই এক প্রকার লীলা, বা ভগবানই চেয়েছে সে চলে যাক অন্য ধর্মে, সেই জন্য ভগবানের পারমিশনে গেছে। তুমি যদি এই পয়েন্ট অফ ভিউটা বিশ্বাস করো, হ্যাঁ অবশ্যই তারা র্যাডিক্যাল, অবশ্যই তারা অর্থোডক্স, না হলে তারা বলতো না ভগবানের মুখ দেখবো না, ভগবানের প্রসাদ খাবো না, বা লাড্ডু গোপালকে ফেলে দেওয়ার কথাও তারা বলতো না, বা জলে ফেলে দিত না, এতটা বাড়াবাড়ি তারা করতো না। তারা যে করেছে তার জন্য ভগবান তাদের ডেফিনেটলি শাস্তি দেবে, ডেফিনেটলি তারা তাদের পাপ কর্মের ফল পাবে। কারণ ভগবানের বিগ্রহকে যদি কেউ ফেলে দেয় বা নষ্ট করে, তার মানে কল্পকোটিকাল তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, এবং সে স্বাভাবিকভাবে সে তার কর্মের ফল সে পাবে। প্রত্যেকের কর্মের ফল পাবে। তো তুমি তার কর্মটা তার উপর ছেড়ে দাও, তুমি তোমার কর্মটাকে কন্ট্রোল করতে পারো, অন্যেরটাকে আমরা কন্ট্রোল করতে পারি না। ওর কর্ম তোমার হাতে নেই, ওনারা যে কাজটা করবে সেটা তোমার হাতে নেই, সেটা একমাত্র ভগবান চাইলে কন্ট্রোল করতে পারে, একমাত্র ভগবান চাইলে তাদেরকে আবার বদলাতে পারে। আর যদি ভগবান মনে করে যে না এরা আমার ভক্ত হওয়ার যোগ্য নয়, বা এদেরকে আমি আমার কাছে রাখবো না, বা এদের ওপর সেই কৃপাটা করবো না, এরা অন্য কোথাও যাবে, তাহলে যাবে। আর সব থেকে বড় ব্যাপার, আমরা তো এই একটা জন্ম নিয়ে দেখছি, আমরা তো তাদের আগের জন্ম জানি না, তোমার আগের জন্মের স্টোরি জানি না, নেক্সট তাদের কি বার্থ হবে সেটাও আমরা জানি না। তো এগুলো সব কার কাছে এই প্রশ্নের উত্তর আছে? একমাত্র ভগবানের কাছে। তো যে জিনিসটা আমাদের কন্ট্রোলে থাকে না, যে জিনিসটা আমাদের হাতে থাকে না, তো ওনারা যে কাজটি করেছেন সেটা তোমার হাতে বা তোমার কন্ট্রোলে নেই, তুমি চাইলেও আটকাতে পারবে না। তো তোমার কন্ট্রোলে কি আছে? তোমার নিজের মনকে বোঝানো, যে কথাটা তুমি লাস্টে অ্যান্সারে লিখেছো, যে সমস্ত কিছুর ভার নিয়ে বসে আছে, আমি তার উপরে সব কিছু ছেড়ে দিয়েছি, সে যদি এই ভার নিতে পারে তাহলে আমিও কষ্ট করে নিয়ে নেব। সব থেকে বড় ব্যাপার, তুমি একটা জিনিস দেখো, ভগবানের অশেষ কৃপা, এবং তুমি নিজেও সেটা মানলে, বললে যে অশেষ কৃপার জন্য তুমি থাকো তোমার বাপের বাড়িতে ছেলেকে পড়াশোনার জন্য। হ্যাঁ, সপ্তাহে 2 দিন হয়তো উইকেন্ডে তোমাকে যেতে হচ্ছে, সেই 2 দিন তুমি একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নাও যদি তোমাকে যেতেই হয়। আর যদি তোমার হাজব্যান্ড ভবিষ্যতে কোনো কিছু আলাদা সেপারেট কোনো ব্যবস্থা করতে পারে, তোমাদের যদি আলাদা কোনো বাড়ি হয়, বা সে যদি সেটা ম্যানেজ করতে পারে ফিনান্সিয়ালি হোক, বা তার নিজেরও যদি মেন্টালিটি থেকে ইচ্ছে থাকে, কারণ সে কাউকে জোর করা তো অবভিয়াসলি যায় না, তো সেক্ষেত্রে তারও যদি ইচ্ছে হয়, বা তোমরা যদি একটা ফিনান্সিয়ালি অ্যাফোর্ড করতে পারো, নিজেদের একটা আলাদা সংসার, আলাদা বাড়ি, এবং সবথেকে বড় ব্যাপার তোমার হাজব্যান্ড যদি সেটাকে সাপোর্ট করে, কারণ হাজব্যান্ডের সাপোর্টে অবভিয়াসলি প্রয়োজন আছে। এখন সে যদি নিজেও চায় তার ভাইয়ের বউ বা মায়ের দলে থাকতে বা তাদের সাথে যুক্ত হতে, তাহলে ডেফিনেটলি তোমার অসুবিধা হবে। বাট সে যদি তোমাকে সাপোর্ট করে, বা সে যদি তোমার সাথে আমাদের হিন্দু ধর্ম বা ভগবানকেই মানে, বা শ্রীকৃষ্ণেরই ভক্ত থাকতে চায়, তাহলে ডেফিনেটলি তোমরা ভবিষ্যতে, এখন যতদিন না পসিবল হচ্ছে ততদিন তুমি একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নাও, এবং ভগবানের কাছে প্রে করো যে ভগবান তুমি সবটা দেখে নাও। কারণ এটা তো আমার হাতে নেই, আমি তো চাইলেও সব এগুলো কন্ট্রোল করতে পারছি না, কারণ এটা সব কিছু তোমার লীলা। তুমি আমার পরীক্ষা নিচ্ছ, ভক্তের পরীক্ষা নেয় ভগবান, এবং ভক্তকে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে ভগবান ফেলে ভগবান চেক করে যে তো আমরা সেই পরিস্থিতিতে কিভাবে রিয়্যাক্ট করি। এবং আমি আজকে শ্রীমদ্ ভগবদ্গীতা নিয়েই বসেছি, আমি সেখানে তোমাদের কিছু জিনিস বলে দেবো যে কেন কেউ ভগবানকে ত্যাগ করে বা হিন্দু ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে যাচ্ছে, আর কেন বহু মানুষ আবার অন্য ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্মে যুক্ত হচ্ছে বা ভগবানের শরণাপন্ন হচ্ছে, সেটাও বুঝতে হবে। তো জন্মটা কারোর অবভিয়াসলি হাতে থাকে না, সে যে কোনো ধর্মের মধ্যেই জন্মগ্রহণ করতে পারে। ঠিক আছে, মানে ধরো তুমি যদি কেউ মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেছে, কেউ খ্রিস্টান ধর্মে জন্মগ্রহণ করেছে, কেউ হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছে, জন্মটা সবার হাতে থাকে না, বাট তারপরের কর্মটা অনেকের ম্যাক্সিমামটা আমাদের হাতে থাকে। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বহু খ্রিস্টান দাদা দিদিরা বা ভাই বোনেরা বা মাতাজিরা প্রভুজিরা তারা আসছে আমাদের মায়াপুর ইস্কনে বা বৃন্দাবনে থাকছে, তারা সম্পূর্ণরূপে একেবারে ভগবানের পায়ে গতি নিয়েছে। সেটা যদি আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারি, তখন যদি আমাদের কোনো সমস্যা না হয়, তাহলে যদি কেউ আমাদের ধর্ম ত্যাগ করে অন্য কোথাও চলে যায়, তাহলেও আমরা কোনো রকম কোনো জোর করবো না কারোর ওপর, বা আমরা নিজেরা ব্যথিত হব না, কষ্ট পাবো না। কারণ কি, আমরা জানবো হি ইজ দ্য সুপ্রিম কন্ট্রোলার, সে সব কিছু কন্ট্রোল করছে, সে যা চাইবে সেটাই হবে। সে যদি মনে করে একে আমার কাছে আনবো, সে আনবে, সে যদি মনে করে একে আমার থেকে দূরে সরিয়ে দেবো, সে দূরে সরিয়ে দেবে। বাট 100 বার কোনো র্যাডিক্যালসকে, কোনো অর্থোডক্সকে সাপোর্ট করবো না। যেমন তারা এই যে বলছে মুখ দেখবো না, প্রসাদ খাবো না, ভগবানেরকে বিগ্রহকে ছুঁড়ে ফেলে দেবো, এটা অবশ্যই পাপ, এবং এর পাপের ফল তারা পাবে।
ঠিক আছে, যেটা অন্যায় সেটা অন্যায়, কিন্তু অবশ্যই তারা যদি এটা বলতো যে ঠিক আছে আমরা এখন মন থেকে ভগবানের প্রতি টান ফিল করি না, আমরা এর প্রতি টান ফিল করছি, সো দ্যাটস ওয়াই তুমি তোমার মতো প্রার্থনা করো, তুমি তোমার মতো প্রে করো বা তোমার মতো জিনিস করো, আমরা আমাদের মতো করবো, আমিও তোমার ব্যাপারে নাক গলাবো না, তুমিও আমার ব্যাপারে নাক গলাবে না। যদি তারা সেই জিনিসটা বলতো 100 বার আমি বলতাম যে ঠিক আছে তারা যেটা করছে ঠিক করছে, তারা যেটা ইচ্ছে, তাদের যেটা ইচ্ছে হচ্ছে তারা করুক, তুমি কিছু বলতে চাও না। বাট যখন তারা এত বাড়াবাড়ি অবধি করছে, দ্যাট মিনস তুমিও তাদেরকে স্পেয়ার করো না। তোমার যদি মনে হয় তুমি যাবে না, তুমি যেও না, দরকার পড়লে হাজব্যান্ডকে বলো উইকেন্ডে আসতে তোমার এখানে বা তোমাদের বাড়িতে, যদি সে সেটাতে অ্যাকসেপ্ট করতে না চায় তাহলে তাকে বলো কোনো ভবিষ্যতে একটা বড় কিছু একটা ভালো ব্যবস্থা করতে, যেখানে তোমরা 3 জন পার্মানেন্টলি ঠিকঠাকভাবে একটা নিজেদের সংসারে সেটেল হতে পারো, সেরকমভাবে যদি ব্যবস্থা পসিবল হয় সেটা করতে পারো, অথবা সব কিছু গোবিন্দর ওপর ছেড়ে দাও। ঠিক আছে, সব কিছু গোবিন্দ, নিজেদের কর্মটুকু করে যাও, নিজের ভালো কর্ম করো, ভালো ভক্তি করো, গোবিন্দ সেবা করো এবং গোবিন্দর ওপর সব কিছু ছেড়ে দাও এবং বলো যে তুমি তো লীলা পুরুষোত্তম, তুমি তো লীলা করতে পারো, তোমার যদি মনে হয় তুমি ম্যাজিক করবে, তোমার যদি মনে হয় তুমি কিছু বদলে দেখাবে, তুমি বদলাও। আর তারা যদি বদলে যায়, যেমন তোমার শাশুড়ি মা, দেওর বা যা, এদেরটা তুমি চাইলেও কন্ট্রোল করতে পারবে না। এবং আমাকে যদি জিজ্ঞেস করো, আমি পার্সোনালি বলবো যেহেতু তুমি সপ্তাহের 5 দিন তোমার বাপের বাড়িতেই থাকো, সেহেতু তুমি বিষয়টাকে অতটা বেশি দুঃখজনকভাবে জিনিসটাকে নিও না। হ্যাঁ, বিষয়টা যে ঘটনাটা তারা ঘটিয়েছে সেটা অবশ্যই দুঃখজনক, কিন্তু তুমি বিষয়টাকে বেশি ভারীভাবে নিও না। যেটা তোমার কথা শুনে আমি বুঝলাম যে তুমি অত্যন্ত মনের কষ্ট পেয়েছো, কিন্তু সেটাকে তুমি ওভাবে নিও না, তুমি গোবিন্দর ওপর ছেড়ে দাও এবং গোবিন্দর লীলা হিসেবে মেনে নাও। ভাবো যে গোবিন্দ ভক্তের জীবনে একটা পরীক্ষা সৃষ্টি করেছে, এই পরিস্থিতিটা তোমাকে দিয়ে ভগবান চেক করছে যে তোমার ভক্তি কেমন থাকে, তুমি সেই সিচুয়েশনে কীরকম রিয়াক্ট করো, ভগবান সেটা চেক করছে। তুমি এই ঘটনাটাকে একটা পরীক্ষার মাধ্যমে নাও, যে ভগবান আমাদের জীবনে এই সমস্যাগুলো এনে দেয় একটা পরীক্ষা নেওয়ার জন্য। ঠিক আছে, সো এইভাবে করে দেখো। এইবার আমি ভগবদ্গীতার সামনে দেখেইছি, আমার সামনে আমি বলেই দিচ্ছি, এটা আমি বলছি অধ্যায় নাম্বার 7, এর আগের দিনের ভিডিওটাতেও আমি বলেছিলাম, আবার আমি রিপিট করছি, 15 নাম্বার শ্লোক, 7 নম্বর অধ্যায় বিজ্ঞান যোগ, 15 নাম্বার শ্লোক, পেজ নাম্বার 336 ভগবদ্গীতা। ঠিক আছে, আচ্ছা কি বলছে ভগবান 15 নাম্বার শ্লোকে, মূঢ় নরাধাম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহরিত হয়েছে এবং যারা আসুরিক ভাবাপন্ন, সেই ধরনের দুষ্কৃতীরা কখনো আমার শরণাগত হয় না। মূঢ়, যাদের বুদ্ধি নেই, যারা নরাধাম, নরের সব থেকে অধম, মায়ার দ্বারা যাদের জ্ঞান, যাদের বুদ্ধি কী হয়েছে ইলিউশনের দ্বারা আবৃত রয়েছে, যারা আসুরিক ভাবাপন্ন, যাদের ভেতর দৈবিক কোয়ালিটি কম, আসুরিক ভাবাপন্ন বেশি, এই ধরনের দুষ্কৃতীরা কখনো আমার শরণাগত হয় না, এরা কখনো ভগবানের শরণাগত হয় না। তো ভগবান যখন বলে দিয়েছে যে এই কোয়ালিটির লোকেরা হয় না, তো যখন তুমি পরিবেশে বা আশেপাশে এই ধরনের মানুষ দেখতে পাবে, তখন জাস্ট রাধে রাধে বলো বা হরিবোল বলো বা হরে কৃষ্ণ বলো, বলে সরে এসো, মুখ লাগাবে না বা কখনো তাদের সাথে ঝগড়ায় যাবে না। কারণ হচ্ছে তর্ক আমরা যত বেশি করি, যত আমরা মানুষের সাথে ডিবেট করতে যাই, তত মুখ থেকে খারাপ কথা বেরোয় এবং এটাতে আমাদেরও পুণ্য নষ্ট হয় বা আমাদেরও আস্তে আস্তে বলতে পারো আমাদের প্রারব্ধে অ্যাড হতে থাকে। যত আমরা চুপ করে থাকি তত আমাদের হয়ে ভগবান উত্তর অনেক বেশি দেয়। ঠিক আছে, ভগবানের উত্তর অনেক বড় হয়, ভগবানের উত্তর আমাদের মতো ছোটোখাটো হয় না। অর্জুন যদি সেদিনকে বা দ্রৌপদী যদি সেদিনকে ইয়েকে ওই কী বলে দুর্যোধনকে বা হচ্ছে কৌরবদের শাস্তি দিত বা হচ্ছে তোমার অভিশাপ দিত, তাহলে হয়তো ওইটুকুতেই মিটে যেত, তাহলে মহাভারতের মতো এত বড় যুদ্ধ হতো না। কিন্তু ভগবানের শাস্তি, ভগবানের যদি কেউ অন্যায় করে থাকে, ভগবান তাকে যেভাবে শাস্তি দেবে সেই শাস্তি অনেক বড় হবে। ঠিক আছে, তো সব কিছু তার উপর ছেড়ে দাও। আচ্ছা, আর একটা জিনিস, এটা তো ভগবান বলেই দিয়েছে যে কোন ধরনের মানুষরা তার শরণাপন্ন হন না, সেটা তো আমি অলরেডি বললাম। আর একটা জিনিস আমি তোমাদের বলছি, জাস্ট আ সেকেন্ড, একটুখানি ওয়েট করো। 19 নাম্বার শ্লোক, পেজ নাম্বার 345, একই বিজ্ঞান যোগে 7 নাম্বার অধ্যায়। ভগবান বলছে, বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে এবং সর্বস্ব জ্ঞানে আমার শরণাগত হয়, সেই মহাত্মা অত্যন্ত দুর্লভ। এরম লোক পাওয়া খুব কঠিন, আর তার উপর বেঁচে আছো কলিযুগে, তো এর থেকে বেশি আর কি আশা করতে পারি আমরা? কিছু বেশি আশা করতে পারি? করাটাও ভুল আমাদের। বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি, তত্ত্বজ্ঞানী মানে যে তত্ত্বকে উপলব্ধ করেছে, তত্ত্ব মানে কি আত্মা, পরমাত্মার যে তত্ত্ব, ভগবান যে সর্বশ্রেষ্ঠ, সবার ওপরে অলমাইটি, এইটাকেই তত্ত্বজ্ঞান বলা হয়। ঠিক আছে, আমাকে সর্ব কারণের পরম কারণ, সব কিছুর কারণকে সর্বকারণম কারণম এটা বলা হয়ে থাকে, দ্যাট ইজ হচ্ছে গোবিন্দ। এবং সর্বজ্ঞ জ্ঞানে সর্বস্ব, সে তিনিই সব কিছু, জ্ঞানে আমার শরণাগত হন। ঠিক আছে, এই বুদ্ধি যার আছে তিনিই একমাত্র শরণাগত হবে। তো সেটা সবার থাকবে না, আমরা আশা করতে পারি না সেটা সবার থাকবে, এবং যাদের নেই তাদেরকে মেনে নাও, কারণ ভগবান যতদিন না চাইবে কেউ ভগবানের শরণাগত হয় না। আমি কি 27 বছর বয়স অবধি হয়েছি? হয়নি তো। তো আমি তো অ্যাট দ্য এজ অফ 27 ভগবানের শরণাগত হয়েছি। তার আগে অবধি রাধারানী কৃপা করেনি, গোবিন্দ কৃপা করেনি। গোবিন্দর কৃপা ছাড়া, রাধারানীর কৃপা ছাড়া তাদের কাছে একটা বালির দানা অবধি তাদের ধারে কাছে পৌঁছতে পারে না। কোথাকার তো কোন বড় মানুষ তো ছেড়েই দাও। তো তার কৃপা ছাড়া, তার ইচ্ছে ছাড়া সে যতক্ষণ না চাইবে, কৃষ্ণ কথাটার মানে কি অ্যাট্রাকশন বা অ্যাট্রাকটিভ, যে সমস্ত কিছুকে আকর্ষণ করে, বাংলায় যাকে আমরা বলি যে সমস্ত কিছুকে আকর্ষণ করে, তো যে তিনি যতদিন না আকর্ষণ করবে, ম্যাগনেটের মতো তিনি যতদিন না আকর্ষণ করবে, কেউ চুম্বকের মতো তার কাছে পৌঁছতেই পারবে না।
পারবে না, তিনি না চাইলে কেউ পারবেন, এটা তার লীলা, এটা তার কন্ট্রোল, সে সমস্ত কিছু কন্ট্রোল করছে। এটা তো অবশ্যই বললাম। তারপরে চলে এসো পেজ নাম্বার 544, শ্রীমদ্ ভগবদ্ গীতার এটা ভক্তিযোগ, ঠিক আছে, ভক্তিযোগের অধ্যায় 12 শ্লোক নাম্বার 13 থেকে 19 অবধি আমি পড়ছি, যেখানে ভগবান কি তার প্রিয় ভক্তের কিছু কোয়ালিটির কথা বলেছে। তুমি দেখো সেই কোয়ালিটিগুলো তোমার মধ্যে আছে কিনা। যদি সেই কোয়ালিটিগুলো থাকে তাহলে তুমি নিজেকে ভগবানের শুদ্ধ ভক্ত বলতে পারো, এবং ভগবান তোমাকে এই পরিস্থিতি থেকে কিভাবে বেরোতে হবে তার উত্তর ভগবান ভগবদ্ গীতাতেই বলে দিয়েছে। 13 থেকে 14 নম্বর শ্লোকে ভগবান বলছে, যিনি সমস্ত জীবের প্রতি দেশশূন্য, বন্ধুভাবাপন্ন, কৃপালু, মমত্ব বুদ্ধিশূন্য, নিরহংকার, সুখে ও দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিযোগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্পযুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। তোমার সিচুয়েশনের সাথে সবকটা মিলবে, আমি এক্সাম্পল দিয়ে বলছি। যিনি সমস্ত জীবের প্রতি দেশশূন্য, তোমার দেওর, তোমার যা, তোমার শাশুড়ি মা, জীব তো অবশ্যই জীব, জীব মানে যার প্রাণ আছে, জীব তো তাদের প্রতি দেশশূন্য হও, তাদের ওপর দেশ বা রাগ তুমি রেখো না। বন্ধু ভাবাপন্ন, সকলের সাথে ফ্রেন্ডলিভাবে মেশো, সে যে ধর্মের হোক, যে যেমন মানুষ হোক, যেভাবে হোক, তুমি তোমার কর্ম করো, সে খারাপ করলে সে তার ফল পাবে, তুমি তোমার কর্মকে খারাপ করো না। কৃপালু, সকলের প্রতি দয়া, মার্সি রাখো, কৃপালু। আবার অ্যাট দ্য সেম টাইম কি বলছে, মমত্ব বুদ্ধি শূন্য, আবার তার মমতা থাক, মমত্ব বুদ্ধি শূন্য কথাটার মানে কি, মার্সিলেস। মনে প্রশ্ন জাগবে না যে কী করে হতে পারে ভগবান একবার কৃপালু বলছে আবার একবার মমত্ব বুদ্ধি শূন্য বলছে? না, যেমন একজন বৈষ্ণব ভেজ ননভেজ খায় না, মাংস খায় না, মুরগি কাটে না, পাঠা কাটে না, তাকে খায় না, কেন খায় না? তার সে কৃপালু, তার দয়া আছে, সে জীবে দয়া করে, সে মনে করে না এটা করলে আমার অন্যায় হবে। কিন্তু যখন একটা মুরগি বা পাঠা কাটে, তার জন্য সে তার সারাদিনের কাজ ভুলে গিয়ে সারাদিন তার জন্য কাঁদে না বসে, ঠিক আছে, তখন সে বলতে পারে তার, কিন্তু তখন সেটা কি, তার মমত্ব বুদ্ধি শূন্য, সে তখন কিন্তু আবার সে ওখান থেকে নিজেকে ডিটাচ করে নেয়। মমত্ব বুদ্ধি শূন্য মানে হচ্ছে সে নিজে পাপ করবে না, কিন্তু যদি কারোর সাথে কোনো পাপ ঘটনা ঘটে, সে সেখান থেকে সেটার ভেতর সে ইমোশনাল অ্যাটাচ হবে না, সে ডিটাচ থাকবে। সে মনে মনে এটা জানবে, সে যা ফল পাচ্ছে সেটা তার কর্মের ফল, এবং যা হচ্ছে ভগবানের ইচ্ছেতে হচ্ছে, আমি সেখানে ইন্টারফেয়ার করব না, এবং সেটাকে আমি এতটা ধরে বসে থাকবো না যে আমি আমার সমস্ত কাজ, সমস্ত কর্তব্য সব কিছু ভুলে গিয়ে আমি সারাদিন বসে কাঁদছি। তো কৃপালু এবং মমত্ব বুদ্ধিশূন্য দুটোই হতে হবে অ্যাট দ্য সেম টাইম, ওই কারণে আমি এক্সাম্পলটা বোঝালাম। আচ্ছা, নিরহংকার, যার অহংকার থাকবে না, সে তুমি বৈষ্ণব হতে পারো, বাট তার জন্য তোমার মধ্যে কোনো অহংকার থাকতে নেই, কারণ বৈষ্ণব হয়েছো অবশ্যই ভগবানের কৃপা আছে, অনেক কৃপার ফলে, অনেক জন্মের পুণ্যের ফলে কেউ বৈষ্ণব হয়, এটা ঠিক কথা, কিন্তু তার জন্য আমি যদি অহংকার করি না, অহংকার আমাকে পতনের কারণে নিয়ে যাবে। অহংকার করবো না, এটা সবসময় মনে রাখবো, আমি অধম পাপী, ভগবান আমার উপর কৃপা করেছে, না হলে আমার এত ক্ষমতা নেই। সুখে দুঃখে সমভাবাপন্ন, সুখ ও দুঃখ, এই যে তোমার পরিস্থিতি যেমন বাড়ির, সেটা এখন দুঃখের লাগছে, তো তোমার খুব কষ্ট হচ্ছে, প্রত্যেক দিন চোখের জল পড়ছে। সুখ হলে আজকে যদি তোমার তোমার পরিবারের সকলে যদি কৃষ্ণ ভক্ত হতো, তুমি খুব সুখে থাকতে, কিন্তু তোমাকে দুটো সিচুয়েশনকেই সেমভাবে ডিল করতে হবে, দুটোকেই মনে করতে হবে ভগবানের দেওয়া দান। যেটা সুখ পাচ্ছি সেটাও ভগবান দিচ্ছে, যেটা দুঃখ পাচ্ছি সেটাও ভগবান দিচ্ছে, তো আমার ভগবান যখন চাইছে আমি এমন থাকি, আমি তেমন থাকবো। একটা গান আছে না, হিন্দিতে বেরিয়েছে, কি বেশ যেন, খুশি তুমহারি হ্যাজা বিসি মে তো হাম ভি আসু ছুপা হি লেঙ্গে, যদি তুমি এই আমার চোখের জলে খুশি থাকো, তাহলে আমিও আমার চোখের জল লুকিয়ে নেব। এটা ভগবানের জন্য, এটা কোনো মানুষের জন্য অ্যাপ্লিকেবল নয়। ভগবান যদি তাই চায় তোমার চোখের জল পড়ুক, তাহলে 100 বার চোখের জল পড়ুক। এইভাবে একজন বৈষ্ণব ভাবে, সে কখনো কোনো কিছুর জন্য ভগবানকে দোষারোপ করে না, সে জানে আমি যা পাচ্ছি সেটা ভগবানের দান, এইভাবে মনে করবে। আর কি, ক্ষমাশীল, ক্ষমা করে দাও সেই মানুষগুলোকে, তারা যা করেছে অন্যায়, আমি মানছি তারা অন্যায় করেছে, তুমি ক্ষমা করে দাও। তুমি মনের ভেতর রাগ, হিংসা, প্রতিহিংসা, দেশ এগুলো পুষে রেখো না, নিজের ভালোর জন্য, অন্যের ভালো ভাবতে হবে না। যত আমরা মনের ভেতর রাগ, হিংসা, প্রতিহিংসা জমা করে রাখি, নিজেদের ক্ষতি হয়, নিজেদের ভেতরে নেগেটিভিটি যায়। ক্ষমা করে দিলে নিজের মন অনেক শান্ত থাকে, নিজের মন, অন্যের কাছে ক্ষমা চাইলেও শান্ত থাকে, অন্যকে ক্ষমা করে দিলেও মন শান্ত থাকে। সর্বদা সন্তুষ্ট, জীবনে যা হচ্ছে হোক তুমি সন্তুষ্ট থাকো, তুমি সবসময় স্যাটিসফাইড থাকো যে ভগবান তুমি আমায় যা দিয়েছো, অনেক দিয়েছো, তাও তো তুমি ভক্তি করতে পারছো। বহু মানুষ হয়তো ভক্তিই করতে পারে না, সেই সুযোগই পায় না। তুমি ভেবে দেখো না, আজকে যদি তোমাকে শ্বশুর বাড়িতেই থাকতে হতো একদম সবসময় টানা, তুমি বাপের বাড়িতে থাকতে যদি না পারতে, তাহলে তোমার কি পরিস্থিতি হতো? ভগবান তো সেই কষ্টটুকু লাঘব করেছে, ভগবান তো তোমাকে অ্যাটলিস্ট 5 দিন বাপের বাড়িতে থাকার সেই সুযোগটা তো করে দিয়েছে, যাতে তোমার এই কষ্টটা একটু কমে। বোঝা গেছে? সো যেটুকু পাচ্ছ সেটার জন্য গ্রেটফুল, সেটার জন্য সন্তুষ্ট থাকতে হবে। সর্বদা ভক্তিযোগে যুক্ত, তুমি ভক্তিযোগে যুক্ত আছো, গোবিন্দ সেবা করছো, গোপাল সেবা করছো। সংযত স্বভাব, কথা বলার আগে, ব্যবহার করার আগে নিজেকে সংযত রাখতে হবে। কোনো খারাপ ব্যবহার করা, খারাপ কথা বলা, কিছু বলার আগে ভেবে বলা, যেটা জেনারেলি দেখবে বৈষ্ণবরা কম কথা বলে, চুপ করে থাকে। যেটুকু প্রয়োজন ভগবানের কথা, আমাদের গুরুদেবরা বলে আমরা দুটো সময় কথা বলি। এক হচ্ছে যখন অন্য মানুষের সাথে থাকি তখন আমরা গোবিন্দের বিষয়ে কথা বলি, যখন আমরা গোবিন্দ কেউ থাকে না, একা থাকি, তখন আমরা গোবিন্দর সাথে কথা বলি। আর কোনো আমাদের টপিক নেই, হয় গোবিন্দর সাথে কথা বলবো অথবা গোবিন্দর বিষয়ে কথা বলবো।
দৃঢ় সংকল্পযুক্ত। তুমি যখন ডিসাইড করেছো তুমি গোপাল সেবা করবে তো করবে, তাতে যত পৃথিবীর যা এসে যাক আসুক, কিন্তু তুমি তোমার সংকল্প থেকে নড়বে না। আশেপাশে যত বাধা ভগবান দিতে চায় দিক, ভগবান যত পরীক্ষা নিতে চায় নিক, কিন্তু আমি আমার সংকল্প থেকে সরবো না। এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, তোমার মন এবং বুদ্ধি সমস্তটা গোবিন্দর চরণে সমর্পণ করো, তিনি আমার প্রিয় ভক্ত। ভগবান বলে দিয়েছে তিনি তোমার প্রিয়। এই কোয়ালিটিগুলো যদি তোমার থাকে তাহলে অবশ্যই তুমি তার প্রিয় ভক্ত হবে। এবং দেখো এরপরে 15 নম্বর শ্লোকে, যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হন না, যিনি কারো দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না এবং যিনি হর্ষ, ক্রোধ, ভয় ও উদ্বেগ থেকে মুক্ত, তিনি আমার অত্যন্ত প্রিয়। যিনি কারোর দ্বারা উদ্বেগ মানে অ্যাংজাইটি, তিনি কাউকে টেনশনও দেবে না, কারোর থেকে টেনশন পাবেও না, সে আশেপাশে যা হচ্ছে হোক, পুরোপুরি ডিটাচ। জগতে সব জায়গায় রয়েছি, সব মেটেরিয়াল বস্তুর মধ্যে রয়েছি। কীরকম বলো তো, সেই একজন প্রভুজিরই একটা ভিডিওতে শুনেছিলাম কথাটা, হাতে তেল মেখে কাঁঠাল, যদি তুমি কাঁঠাল ওই যে কী বলে, কাঁঠালের যে ওগুলোকে কী যেন বলে না, কাঁঠালের যে গোল্লাগুলো মতো থাকে আর কি, যে খায় যে জিনিসটা, সেটা যদি বার করো, হাতে তেল না লাগিয়ে যদি বার করতে চাও, হাতে পুরো আঠা লেগে যাবে। তুমি মোচা কাটো, হাতে তেল না লাগিয়ে দেখো হাত পুরো আঠায় ভরে যাবে। কিন্তু আমরা যদি গায়ে তেল মেখে বা হাতে তেল মেখে তারপরে আঠা জাতীয় জিনিস ধরি বা করি, আমাদের হাতে লাগবে না। তো ওইটাই হচ্ছে আমাদের ভক্তি, গায়ে যে তেলটা বা হাতের যে তেলটা, ওটাই আমাদের ভক্তি, যে তেলটা আমাদের কী করে ডিট্যাচমেন্ট দেয়। তো সব কিছুর মধ্যে থাকবো, কিন্তু অ্যাটাচ হবো না কোনো কিছুর দ্বারা, কারোর থেকে কাউকে টেনশনও দেবো না, কারোর থেকে নিজেও টেনশন প্রাপ্ত হবো না। পরিপাশে যা চলছে চলুক, আমি আমার মন দিয়ে আমার কর্ম আর আমার ভক্তি এই দুটোতে নিয়েই থাকবো, ঠিক আছে। এবং যিনি হর্ষ মানে আনন্দ, ক্রোধ মানে রাগ, ভয় মানে তো ভয়, উদ্বেগ টেনশন থেকে মুক্ত, এই সমস্ত কিছুর থেকে তুমি যে বললে না তোমার এখন কি হচ্ছে, কষ্ট হচ্ছে, তোমার ভয় হচ্ছে, তোমার উদ্বেগ হচ্ছে, তুমি এখন এইগুলো থেকে মুক্ত হতে পারোনি, মুক্ত হও। আর এর একমাত্র উপায় হচ্ছে নাম জপ করা এবং ভগবদ্গীতা পড়া। ভগবানের নাম, সেবা অবশ্যই আমিও 4 বেলা সেবা করি, বাট সেবা ইজ নট এনাফ। কলিযুগে শুধু সেবা এনাফ নয়, তার সাথে নাম জপ করা এবং হচ্ছে ভগবদ্গীতা পড়া, এই দুটো করো, দেখো তুমি নিজেও এর থেকে সরে আসতে পারবে। তিনি আমার অত্যন্ত প্রিয়। যিনি নিরপেক্ষ, এরপর 16 নম্বরে ভগবান বলছে, যিনি নিরপেক্ষ, সূচি, দক্ষ, উদাসীন, উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফলত্যাগী, তিনি আমার অত্যন্ত প্রিয় বা তিনি আমার প্রিয় ভক্ত। যিনি নিরপেক্ষ, এই যে আমি বললাম অর্থোডক্সরা কোনোদিনও, র্যাডিক্যালরা কোনোদিনও নিরপেক্ষ হতে পারে না। নিরপেক্ষ হতে গেলে সবার আগে হৃদয়ে মায়া মমতা প্রয়োজন, লিবারাল হওয়া প্রয়োজন, উদার হওয়া প্রয়োজন, যে যেটা করছে তাকে নিরপেক্ষভাবে সমর্থন করতে না পারি, তার এগেনস্টে খারাপ কথা বলতে যাব না, ঠিক আছে। সূচি, পরিষ্কার পরিচ্ছন্ন, দক্ষ, কোনো কাজে তুমি এক্সপার্ট হবে। উদাসীন মানে কি, ক্যাজুয়াল, যা হচ্ছে হোক, আমি অত গায়ে মাখবো না, ওই যে বললাম ডিটাচ হতে হবে। উদ্বেগ শূন্য, টেনশন করবে না। কর্মের ফল ত্যাগী, সমস্ত তারা যা করছে করুক, তুমি তোমার কর্ম করো, ফল ভগবানের ওপর ছেড়ে দাও, কিন্তু তাহলেই তুমি ভগবানের প্রিয় ভক্ত হতে পারবে। 17 নম্বর শ্লোকে, যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দেশ করেন না। এই যে দেখো তোমার প্রিয় বস্তু তুমি পাওনি, তোমার পরিবারের মানুষজনের থেকে সেই প্রিয় ব্যবহারটা পাচ্ছ না, তার জন্য তোমার কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, কেন হবে না? ভগবানের দেওয়া দান বলে ভগবান এই লীলা করেছে, ভগবান এই সিচুয়েশন তৈরি করেছে, এইটা ভাবো এবং ভেবে মনে করো যে এই প্রিয় বস্তু আমি নাই পেতে পারি, বাট তার জন্য আমি খুশি হব না, এরকমটা নয়। আবার অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দেশ করে না, তুমি কেন রাগ করছো, তুমি কেন দেশ করছো, এটা অপ্রিয় বস্তু বলে না, করো না। তুমি যা পাচ্ছ ভগবানের দান মনে করে সেটাকে লীলা মনে করে নাও এবং পরীক্ষা বলে মনে করে নাও, স্ট্রাগল বলে মনে করো যে এটা আমার হয় আগের জন্মের আমার প্রারব্ধ, সেটা একটা কারণ, অথবা ভগবান আমাকে পরীক্ষার মধ্যে ফেলে ভগবান আমার পরীক্ষা টেস্ট করছে যে আমি আদৌ ভক্তি করি কি করি না। যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না, অপ্রাপ্ত ইষ্ট বস্তুর আকাঙ্ক্ষা করেন না। কোনো জিনিস যেমন এই যে তোমার দেখো আগে যে সিচুয়েশনটা ছিল সেটা এখন চলে গেছে, তাই তোমার কষ্ট হচ্ছে। অপ্রাপ্ত ইষ্ট বস্তু, যেটা তুমি চাইছো সেটা তুমি পাওনি, সেটার জন্য তোমার আকাঙ্ক্ষা কষ্ট হচ্ছে। শুভ অশুভ সমস্ত বিষয় পরিত্যাগ করে, ভালো মন্দ সব কিছু পরিত্যাগ করে। এবং যিনি ভক্তিযুক্ত, তিনি আমার প্রিয় ভক্ত, সে সমস্ত কিছুর থেকে ডিটাচ হয়ে ভক্তিতে যুক্ত রয়েছে। এবং 18 এবং 19 নম্বর শ্লোকে ভগবান বলছে, যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি সম্পন্ন। দেখো না, আমরা যদি সমস্ত জীবের প্রতি এখন তার মানুষ কি হয়েছে, এখন মানুষ ভগবান দেবতা তার মধ্যে ডিফারেন্স করছে, তার মানুষের মধ্যে মানুষের ডিফারেন্স করছে, ছেলে মেয়ের মধ্যে ডিফারেন্স করছে, হিন্দু মুসলিম খ্রিস্টানের মধ্যে ডিফারেন্স করছে, তাহলে সে শত্রু মিত্রর মধ্যে কি করে ডিফারেন্স না করে পারে? ভগবান যেখানে বলছে যে সমস্ত জীবের প্রতি সমভাবাপন্ন, শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি সম্পন্ন, কারোর প্রতি তার প্রতিশোধ স্পৃহা থাকবে না, সকলের প্রতি সে সমভাবে ভাববে, তাহলে আমরা পারছি না তো, তাই জন্য আমরা ভগবানের প্রিয় হতে পারছি না। আমরা যদি পারি তাহলে ভগবানও আমাদের প্রিয় করবেন। তারপর কি, যিনি সম্মানে অপমানে, এই যে তোমার দেখো অপমান লাগছে, খারাপ লাগছে, বাট তুমি সমানভাবে নিতে পারছো না। শীতে ও গরমে, সুখে ও দুঃখে, সুখ দুঃখ তুমি বলছো এখন তোমার দুঃখ হচ্ছে, তুমি সমানভাবে নাও। নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন, ভগবান বলছে, আমি নই, ভগবান বলছে। তো ভগবান যখন চায় যে সমস্ত দুঃখের মধ্যেও তুমি সমানভাবে থাকো, আমি যখন খারাপ সিচুয়েশন আছে আমি শুধু গোবিন্দকে একটা কথাই বলি, তুমি তো চাও আমি এরকম থাকি, আমি থাকবো। আমি কার যেন ভিডিওটা দেখেছিলাম,
কি বেছেন ওনার নামটা, দেবী চিত্রলেখাজি। দেবী চিত্রলেখাজিরই একটা পডকাস্টে উনি বলেছিলেন যে তিনি জগতের নাথ, তিনি যদি চায় একটা চুটকি বাজাবেন এবং সেই এক চুটকিতে পুরো জগৎ ঘুরিয়ে দিতে পারবেন। ওনার একটা নিঃশ্বাসে ব্রহ্মাণ্ড তৈরি হয়ে যাচ্ছে। তিনি যদি চায় আমাকে কষ্ট থেকে বার করতে, তিনি কি বার করবেন না? 100 বার বার করবেন। তার আগে ভগবানের পায়ে শরণাপন্ন হতে হবে, নিজেকে সারেন্ডার করে দিতে হবে যে আমি ক্ষমতাশালী নই, আমার ক্ষমতা নেই, আমি নরম মাটি, তুমি যেমনভাবে পারো আমায় গড়ে পিঠে নাও, তুমি যেমন সিচুয়েশন দেবে আমি তেমনের মধ্যে থাকবো, কিন্তু তুমি কোনো কিছু দিয়ে আমার ভক্তিকে নাড়াতে পারবে না, তোমার প্রতি বিশ্বাসকে নাড়াতে পারবে না। যেমন খারাপ পরিস্থিতি আসুক আমার জীবনে, কিন্তু আমি তোমার ভক্ত থাকবোই, আমি নাম জপ করবোই, আমি তোমার সেবা করবোই, তুমি সেটার থেকে আমাকে কিছুতেই আটকাতে পারবে না। এবং ভগবান ওপরে বসে বলবে কি বলো তো, আচ্ছা এই ব্যাপার নেই, আরও বড় কঠিন পরীক্ষা দিচ্ছি, দেখ এবার পারিস কিনা। এবং তখনও যদি তুমি পারো, তখনও যদি তুমি তার উপর বিশ্বাস না হারাও, এবং একটা টাইমের পর ভগবানও ক্লান্ত হয়ে যাবে যে এত পরীক্ষা নিয়ে আমি আর পারছি না, তুই শুদ্ধ ভক্ত, আমি মেনে নিলাম, এবং গোলকের দরজা তোর জন্য খোলা, ভগবান তখন গোলকের দরজা তোমার জন্য খুলে দেবে। ঠিক আছে, তো এইটা বিশ্বাসটা থাকতে হবে, এবং ভগবান যা সিচুয়েশন দিচ্ছে সেটাকে হাসি মুখে মেনে নিতে হবে, এবং ডিটাচ থাকতে হবে। ওই নিজের গায়ে তেল মেখে সংসারে থাকতে হবে, তেল মেখে থাকতে হবে, যাতে আমি কোনো কিছুর সাথে অ্যাটাচ না হয়ে যাই। ঠিক আছে, এবং ভগবান কি বলছে, যিনি কুৎসঙ্গ বর্জিত, খারাপ সঙ্গ তোমার মনে হচ্ছে ওটা খারাপ সঙ্গ, সরে এসো। সংযত বাক্য, তুমি খারাপ কথা তাদের সাথে বলো না। যৎ কিঞ্চিত লাভে সন্তুষ্ট, অল্প একটু পেলেই তুমি খুশি হয়ে যাবে। যা ভগবান দিয়েছে, এই যে 5 দিন বাপের বাড়িতে থাকতে পারছো, এটাই তোমার তুমি মনে করো আমি এতেই খুশি। 2 দিন তো একটু কষ্ট করে অ্যাডজাস্ট করতে হচ্ছে, ঠিক আছে আমি চুপচাপ মেনে নেবো, কিছু বলবো না। তারপর কি, গৃহাসক্তি শূন্য, গৃহের প্রতি আসক্তি থাকবে না, সংসারের প্রতি আসক্তি থাকবে না। থাকবো, জানবো, এটা আমার একটা রোল, এটা আমি প্লে করতে এসেছি, ভালো মা, ভালো বউ, ভালো মেয়ে, আমি রোল প্লে করব, আমি আমার পার্মানেন্ট যে হাউস রয়েছে ভগবত ধামে আমি ফেরত যাব। এবং যিনি স্থির বুদ্ধি ও আমার প্রেমময়ী সেবায় যুক্ত, যার বুদ্ধি সবসময় স্থির থাকে, যাই ঘটে যাক না কেন সে কখনো হঠকারী ডিসিশন নেয় না, প্রেমময়ী সেবায়, ভগবানের সেবায় সবসময় যুক্ত থাকে, সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। তাহলে ভগবান বলে দিয়েছে কেমন ব্যক্তি ভগবানের প্রিয়, ভগবান বলে দিয়েছে কারা ভগবানের শরণাপন্ন হন না, ভগবান বলে দিয়েছে বহু জন্মের পর ভগবানের কৃপা পাওয়া যায়, ভগবানকে সর্বকারণের কারণ রূপে জানা যায়। তো সেগুলো তো উত্তর ভগবান ভগবদ্গীতাতে বলে দিয়েছে, আমরা কেন শুধু টেনশন করি না তো না। একজন প্রভুজির ভিডিওতেই আমি শুনেছিলাম যে যখন আমরা কোনো মেশিন কিনি, তো মেশিনের ভেতর দেখবে একটা ক্যাটালগ বা একটা বই থাকে, যে বইটাতে দেওয়া থাকে যে মেশিনটাকে কীভাবে ব্যবহার করতে হবে, কীভাবে চালাতে হবে, সেটা সব দেওয়াই থাকে। কিন্তু যদি তুমি সেই বইটা না পড়ো যে কিভাবে কি করতে হবে, তো ওই ইউজারের যে কাগজটা থাকে সেটা না পড়ে যদি তুমি মেশিনটাকে চালাবার চেষ্টা করো বা লাগাবার সেট করার চেষ্টা করো, সেটা সেট হবে না এবং সেটা ভুলভাবে চলবে, অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। ঠিক সেরকমই ভগবান আমাদের জন্য এই ভগবদ্গীতার যে জ্ঞান বা এই বইটি দিয়ে গেছেন, এটা অ্যাকচুয়ালি ইট ইজ নট আ রিলিজিয়াস বুক, ইট ইজ আ লাইফস্টাইল বুক। এটা আমাদের জীবন ধারণের জীবনশৈলীকে শেখায়, কেমন মানুষ হতে হবে সেটা শেখায়। কিন্তু আমরা 90% 80% হিন্দুরাই পড়িনি এই বইটা, বাকিদের কথা তো ছেড়েই দিলাম। আমরা 70-80% হিন্দুরাই এই বইটা সম্পর্কে জানি না, পড়ি না। বহু মানুষ তো আছে জীবন দশায় মারা যাচ্ছে, তাও জীবনে কোনোদিনও ভগবদ্গীতা ছুঁয়ে দেখেনি, অথচ যখন তারা মারা যায় তখন গীতা পাঠ হয়। জীবনে বেঁচে থাকতে কেন গীতা পাঠ করবো না আমরা? মরে যাওয়ার পরে গীতা পাঠ করে কি হবে? ঠিক আছে, তো যার জন্য এখানে ভগবান সমস্ত সমস্যার সলিউশন বলে দিয়ে গেছে। আর ভগবান যখন কোনো কথা বলে সেটা বেদ বাক্যের মতো শিরোধার্য, এটাই শেষ কথা, এরপর আর কোনো প্রশ্ন হবে না। আমি গোবিন্দকে যদি আমি বিশ্বাস করি, ভগবদ্গীতাকেও আমি বিশ্বাস করবো এবং তার উপরে আমি কোনো প্রশ্ন তুলব না। ভগবানের প্রতি ভক্তি বা বিশ্বাস আসে কোথার থেকে? ভগবানের কথা মানলে। আজকে ছোটো থেকে আমাদের বাবা মায়ের কথা যদি আমরা শুনতাম, তবে বাবা মা বলতো তুই ভালো ছেলে, তুই আমার কথা শুনিস, তুই আমায় ভালোবাসিস। আমরা যদি বাবা মায়ের কথা না শুনি, তখন কি বাবা মা আমাদেরকে বলে যে তুই আমায় ভালোবাসিস? বলে না। তো গুরুজনদের ভালোবাসা প্রমাণ করার জন্য তাদেরকে তাদের কথা মানতে হয়, ওবিডিয়েন্সের আন্ডারে থাকতে হয়, তারা যেটা বলে সেটা শুনে চলতে হয়। তো ভগবানও তো বলে দিয়ে গেছে তিনি কি কেমন মানুষ পছন্দ করে, কেমন মানুষ তার ভক্ত হবে বা কিছু হবে না, বা সিচুয়েশানে যখন খারাপ সিচুয়েশানে তুমি থাকবে, হাউ টু ডিল উইথ ইট, সেটার সাথে কীভাবে ডিল করবো। তো ভগবান বলে দিয়ে গেছে যে সুখে দুঃখে সমভাবাপন্ন হতে হবে, সমস্ত জীবের প্রতি দেশ শূন্য হতে হবে। তাহলে সেটা আমরা কেন করবো না? তাহলে আমরা সেটাই করবো। অর্থোডক্স হবো না, র্যাডিক্যাল হবো না। র্যাডিক্যালিজম ইজ দ্য ওয়ার্স্ট থিং, যেটা কিনা একটা টেরোরিজমে কনভার্ট হয়ে যায়। র্যাডিক্যালিজম সব থেকে খারাপ। এই পৃথিবীর থেকে র্যাডিক্যালিজম সবার আগে যাওয়া উচিত, অর্থোডক্সে যাওয়া উচিত। লিবারাল মানসিকতা থাকবে, কিন্তু নিজের গ্রাসরুটেড থাকবো। আমি পিওর বৈষ্ণব, আমি একাদশী করি, আমি নিরামিষ ভোজি, আমি গোবিন্দকে ছাড়া এক মুহূর্ত চলি না, আমি এক গ্লাস জল খাওয়ার আগেও গোবিন্দকে ধন্যবাদ জানাই, সব কিছু করি। কিন্তু তার মানে এই নয় যে আমি অন্য ধর্মের অন্যের মানুষকে আমি অপমান করব, খারাপ ব্যবহার করব না। যদি আমি অন্য মানুষের প্রতি সমভাবাপন্ন হতে না পারি, তাহলে তো আমি মুরগি ছাগল কেটেও খেয়ে নিতে পারি। আমার তো জীবের প্রতিও দয়া আসবে না, আমার তো পশু পাখির প্রতিও দয়া আসবে না। তো দয়াটা সকলের প্রতি থাকবে, সকলের প্রতি, একটা ছোট্ট পিঁপড়ের প্রতিও সেই দয়াটা থাকবে, তবে গিয়ে তুমি শুদ্ধ বৈষ্ণব হবে। আর বৈষ্ণবের কখনো হিংসা হয় না, প্রতিহিংসা হয় না। সে আশেপাশের মানুষ যা করছে করুক, সে জানে ভগবানের লীলা, আমি এর থেকে ডিটাচ আছি। আমি সংসারে থাকবো কিন্তু আমি ডিটাচ থাকবো। ডিট্যাচমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সব কিছুর মধ্যে থাকবো, বাট আমি ডিটাচ থাকবো, বাবা মায়ের থেকে, স্বামীর থেকে, সন্তানের থেকে, কারোর সাথে আমি মেন্টাল
অ্যাটাচমেন্টে জড়াবো না বা মোহে জড়াবো না। ভালোবাসা থাকুক, পিওর শুদ্ধ ভালোবাসা থাকবে, ভালোবাসার মোহর মধ্যে ডিফারেন্স আছে, তো মোহতে যাবো না। তেমনই তোমার রিলেটিভরা যা করছে করুক, তুমি তোমার মতো ভক্তি করো এবং মনে করো ভগবানের পরীক্ষা, এইটা মনে করে ভগবান বলেছে সুখে দুঃখে সমান থাকতে হবে। তাহলে দুঃখে যদি তুমি বেশি দুঃখ পাও বা দুঃখটাকে নিয়ে ধরে বসে থাকো, তাহলে ভগবান বলবে যে তুই আমার কথা মানিস না, বিশ্বাস করিস না। বোঝা গেছে? সো ভগবানকে খুশি করার জন্য আমাদেরকে চলতে হবে, ভগবানকে ভালো রাখার জন্য, অন্য কাউকে না, অন্য কাউকে সন্তুষ্ট করার কিছু নেই, ভগবানকে ভালো রাখতে হবে, ভগবানকে খুশি রাখতে হবে। ঠিক আছে? তো এই মানসিকতাটা যেদিন চলে আসবে, দেখবে আশেপাশের সিচুয়েশন যত খারাপ হোক, যত খারাপ থাকুক না কেন, সেটা তোমাকে অতটা অ্যাফেক্ট করতে পারবে না। কষ্ট টু সাম এক্সটেন্ট একটু একটু হবেই, আমরা মানুষ। কিন্তু দেখবে যে ভগবদ্গীতা যে মানুষ পড়েনি তার জীবনে দুঃখ যদি 50% 60% থাকে, আর যে ভগবদ্গীতা পড়েছে এবং সেই প্রতিটা কথা জীবনে অ্যাপ্লাই করেছে, তার জীবনে দুঃখ হলেও খুব সামান্য পরিমাণ হয়। ইফ ইউ আস্ক মি, আমি আগে একটা কষ্ট নিয়ে 2 দিন 3 দিনও পড়ে থাকতাম, আর এখন একটা কষ্ট হয়তো আমার 5 মিনিটও মাথায় থাকে না, 10 মিনিটও মাথায় থাকে না। একবার ঠাকুর ঘরে গিয়ে বসি, নাম জপ করি, আমি একমালা নাম জপ করতে করতে আমি ভুলে যাই কী কারণে বসেছিলাম। ঠিক আছে? সো এটা ভগবানের কৃপাতে হয়, ভগবান ভুলিয়ে দেয়। তুমি নাম জপ করো, ভগবদ্গীতা পড়ো, ভগবানের সেবা করো, নিজের শুদ্ধ কর্ম করো, কারোর খারাপ করো না, কারোর খারাপ চেও না। ভগবান সময় মতো তাদের প্রত্যেককে যে যা অন্যায় করবে তার শাস্তি দিয়ে দেবে, যে যা ভালো কর্ম করবে তাকেও তার ফল দিয়ে দেবে। সবটা তার ওপর ছেড়ে দিয়ে শুধুমাত্র নিজের কর্ম করে যাও। ঠিক আছে? আশা করছি উত্তর পেয়ে গেছো। আমার জ্ঞান প্রচণ্ড কম, আমি সবে ভক্তিতে এসেছি, মাত্র 2 বছর হয়েছে, 2023-এর মার্চ এপ্রিল মাসের পর থেকে এসেছি, 2 বছরও কমপ্লিট হয়নি, এখনও 1.5 বছর হয়েছে। আমার যেটুকু এক্সপিরিয়েন্স, যেটুকু নলেজ, গোবিন্দর কৃপা, রাধারানীর কৃপা, সেইটুকুর থেকে আমি শেয়ার করলাম। এইবার অবশ্যই এর থেকেও বেশি নলেজ, এর থেকে বেশি জ্ঞান, তুমি আরও অনেক কথাবাচক আছেন, যেমন দেবী চিত্রলেখাজি রয়েছেন, তারপরে হচ্ছে অমরেন্দ্র প্রভু রয়েছে, তারপর হচ্ছে প্রেমানন্দ মহারাজ রয়েছে, যাদের ভিডিও দেখো, আমি নিজেও দেখি, দেখলে পরে অনেক নলেজ পাবে, অনেক জ্ঞান পাবে, এবং সেটা তোমাকে হেল্প করবে জীবনকে সমৃদ্ধ করতে, তোমার মেন্টাল পিস এনে দেবে, অনেক হেল্প করবে। ঠিক আছে? তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, আশা করছি উপকার হয়েছে, যারা এই সেম সমস্যার মধ্যে ছিল তাদেরও হয়তো একটু উপকার হয়েছে। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হরে কৃষ্ণ, রাধে রাধে।